যে কোনো দেশের অর্থনীতিতে পর্যটন একটি বড় ভূমিকা পালন করে। যারা ভ্রমণ বিলাসী তারা নতুন নতুন পর্যটন গন্তব্য খুঁজতে থাকেন। প্রতি বছর পর্যটকদের আকর্ষণ করতে এবং পর্যটনকে উন্নত করার জন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশগুলি যাতে পর্যটনের ক্ষেত্রে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারে সেজন্য বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। নিজের দেশ ছাড়াও ভ্রমণকারীরা বিদেশি পর্যটন স্থান সম্পর্কে জানতে পারেন এবং অন্যান্য দেশের পর্যটনের মাধ্যমে সেই দেশের সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে বুঝতে পারে। আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। পর্যটন দিবস উদযাপনের উদ্দেশ্য হল পর্যটনের মাধ্যমে কর্মসংস্থানের প্রচার করা, পর্যটন সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পর্যটন গন্তব্য সম্পর্কে আরও বেশি সংখ্যক মানুষকে তথ্য দেওয়া। বাংলাদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক আকর্ষণীয় স্থান আছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য, বিস্তীর্ণ হাওর, চা বাগান সহ ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কক্সবাজার জেলায় প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ হাজার পর্যটক ভ্রমণ করে। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় সেটি আরও বাড়ে। আর জাতীয় উৎসব কেন্দ্রিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের রাখাই দায় হয়ে পড়ে স্থানীয় হোটেল মোটেলগুলোর। সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা এবং বঙ্গোপসাগরের নীল জলরাশির শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতই হল কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে নিন। এ সম্পর্কিত লাইফগার্ডের বেশ কয়েকটি সাইনবোর্ড ও পতাকা রয়েছে সৈকতের বিভিন্ন স্থানে। জোয়ারের সময় সমুদ্রে গোসলে নামা নিরাপদ, ভাটার সময়ে সমুদ্রে নামা বিপজ্জনক। ভাটার টানে মূর্তি হারিয়ে যেতে পারে যে কেউ, তাই এই সময় সমুদ্রে নামা থেকে বিরত থাকুন, কোনোভাবেই দূরে যাবেন না। প্রয়োজনে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত লাইফগার্ডের সহায়তা নিন, ওদের জানিয়ে সৈকতে নামুন। প্রয়োজনে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত লাইফগার্ডের সহায়তা নিন, ওদের জানিয়ে সৈকতে নামুন। এই সমুদ্র সৈকতের পাশাপাশি দেখে নিতে পারেন বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, পাহাড়ি দ্বীপ মহেশখালী, লাইট হাউসের দ্বীপ কুতুবদিয়া, দুলাহাজারা সাফারি পার্ক, মাতারবাড়ি, শাহপুরের দ্বীপ। এছাড়াও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পাড় ঘেঁষে বানানো মেরিন ড্রাইভ আপনার কক্সবাজার ভ্রমণকে করবে আরও বেশি আনন্দময়। এছাড়া রামুর বৌদ্ধবিহার এবং রামুর রাবার বাগান অন্যতম পর্যটন স্থান হিসেবে দখল করে আছে। পর্যটনের মাধ্যমে মানুষ নতুন স্থান, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত হয়। এটি তাদের মধ্যে সহিষ্ণুতা, সহানুভূতি এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়ার বিকাশ ঘটায়, যা শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশের অপার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি বিদেশি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের।